كنتم توعدون قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ছোট কাবলা পশ্চিম পাড়া মাদ্রাসা ময়দানে ইসলামী বয়ান ও হালকা জিকির দোয়ার মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে দিল থেকে মনটি উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস এবং দুঃখের বিষয় এটাই, আজকে এখানে যদি আমাদের ইসলামিক মাহফিল দোয়া মাহফিল না হয়ে বর্তমান দুনিয়ার যুব সমাজকে নষ্ট করার যে একটা মূল নীতি পায়তারা চলিতেছে, যুবকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, অপসংস্কৃতিকে যদি একটা মাহফিল হইতো, আমার মনে হয় এই সামান্য জায়গাতেও মানুষকে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বুঝতেছেন তো ভাই? কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, ওই বান্দাকে আল্লাহ পাক দ্বীনের মাহফিলে কবুল করে যেই বান্দার দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দেয়। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপর রহমতের দৃষ্টি দিয়েছেন বিধায় আমরা মাহফিল আসতে পেরেছি। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবী, মুসলিম জামানের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত আমাদের মাঝে আসবেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে যে আলেমদেরকে যদি আমরা দেখি আল্লাহ পাক আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আলেমদের সঙ্গে আমরা যদি মুসাফা করি, পয়গম্বর বলেছেন আমার উম্মতেরা আলেমদের সঙ্গে মুসাফা করলো মানে আমি পয়গম্বরের সঙ্গে মুসাফা করলো। আজকে হুজুর আমাদের এখানে আসবে আলহামদুলিল্লাহ, আমরা হযরতের বয়ান শুনবো এবং এখান থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদে আসতে পেরে খুশি না বাজার? খুশি না বাজার ভাই? কথায় কথা মনে পড়ে যায়, আমার বাড়ি তো মান্দা থানাতে, আমাদের এলাকাতে একটা ফল পাওয়া যায়, ফলের নাম হচ্ছে আমড়া। কি নাম? আমড়া ফল। গাছ থেকে এই ফল নামানোর পর সুন্দর করে পরিষ্কার করে মুখে একটা কামড় দিয়ে আওয়াজ দিয়ে বলে নাকি মিষ্টি, এরকম বলে নাকি? কি বলে? বাবা এত পরিমাণ টক। আমি আর আপনি জনসংখ্যায় কম, আমি আর আপনি খোলা একটা ময়দানের মধ্যে বসেছি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ময়দানে বসিয়েছেন, আমি আপনি জান্নাতের বাগানে বসেছি ঠিকই, কিন্তু খুশি যেভাবে বলেছি আমার মনে তো হচ্ছে না আমার সামনে আপনারা জান্নাতের বাগানে বসে খুশি হয়েছে। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমরা যে মজলিসে বসেছি চতুর্দিক থেকে ফেরেশতারা এমন ভাবে দুষ্টুমি করে ঘেরাও করে আছে, একটা ফেরেশতার কাঁধের উপর আরেকটা ফেরেশতা, তার কাঁধের উপর আরেকটা ফেরেশতা, এইরকম ভাবে আরশে আজিম পর্যন্ত থেকে গেছে। পুরা ফেরেশতারা আমাদেরকে দুষ্টুমি করে রাখা হয়েছে। তাই পয়গম্বর বলেন প্রতিদিন দানা একটা তীর মাটিতে পড়লে পরেরটা পেটে যতক্ষণ দেরি হয় এর চাইতে দ্রুত গতিতে আল্লাহ পাক আমাদের উপর সগীরা নামক রহমত নাযিল করতে। তাহলে খুশি কম না বেশি ভাই? আপনারা যারা আমার সামনে আছেন অধিকাংশের মুরব্বী, তো আপনাদের দেখে একটা কথা মনে পড়ে গেল। কথা কি বলবো? আগের জামানাতে রেডিওর একটা প্রচলন ছিল, আপনারাও দেখেছেন, আমরা কিছুটা দেখেছি। কি ছিল ভাই? গল্প করি। কি ছিল? রেডিও ছিল। রেডিওতে একটা অনুষ্ঠান হইতো,
আপনারা ভালো বলতে পারবেন। গানের আসর কিংবা গানের ডালি অনুষ্ঠান কি শুনেছেন এরকম কিছু? একটা অনুষ্ঠান হতো কি অনুষ্ঠান? গানের আসর কিংবা গানের ডালি। অনুষ্ঠানের নিয়ম ছিল এইরকম যে আপনাদের কাবলা গ্রাম থেকে একজনা চিঠি লিখবে অমুক এক স্থানে, ওই রেডিও সেন্টারে চিঠি লিখলো যে আমি অমুক, আমার নাম অমুক, আমি একটা ছায়াছবির গান শুনতে চাই। তো চিঠি লেখার 7 দিন পর তার নাম বলে রেডিওতে গান শোনানো হতো। এরকম অনুষ্ঠানের কথা মনে আছে বাবা? মনে আছে তো? আপনাদের গ্রাম থেকে একজন চিঠি লিখেছে। চিঠি লেখার পর তারা সপ্তাহ যাকে যেখানে পেয়েছে সেই স্থানে গিয়ে দাওয়াত দিয়েছে, শুনেছিস আমি এই গ্রাম থেকে রেডিও সেন্টারে চিঠি লিখেছি, আমার নাম রেডিও সেন্টারে ঘোষণা করা হবে। 7 দিন তাবলীগের কাজ শেষ করেছে, দাওয়াতের কাজ শেষ করেছে। 7 দিনের সময় অনুযায়ী তার নাম সহ রেডিও চ্যানেলে নাম ঘোষণা হয়ে গেছে। তার পরের দিন আবার যতগুলো বন্ধু বান্ধব ছিল তাদেরকে দাওয়াত দিয়েছিল, তাদেরকে গিয়ে আবারও বলতেছে, ভাই শুনেছি গতকাল রেডিও চ্যানেলে আমার নাম ঘোষণা হয়েছিল। এই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়েছে দুনিয়ার সাধারণ রেডিও চ্যানেলে নাম ঘোষণা হওয়ার কারণে আল্লাহ পাকের এই বান্দা পৃথিবীর মধ্যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশিটা রাখার জায়গায় পাই না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি আর আপনি এখানে জনসংখ্যায় কম, আমার আর আপনার উপর খোলা আসমান, আমি আপনি বসেছি দিনের মধ্যে, আমার আর আপনার নাম দুনিয়ার কোন ছোট ছোট এই রেডিও স্টেশন নয়, আমার আর আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন স্টেশনে নয়, আমার আর আপনার নাম রব্বে করিম আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে সবাই আলোচনা করতেছে। ওনারা দূরে তাকবীর দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রব্বে কারীম কোরআনে হাকীমের মধ্যে আমাদের জন্য একটা আয়াত নিয়ে এসেছেন। যে আয়াতের তাফসীর যদি আমরা বুঝি, এই বোঝার পরে যদি আমরা আমল শুরু করে দিই, পয়গম্বর বলেছেন ওই বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু জান্নাত থেকে আল্লাহ দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে বলেন, আল্লাহকে রব বলে স্বীকার করার মানে এই নয় যে আল্লাহ আছে, আমার স্রষ্টা আল্লাহ, আল্লাহ পাক আমাদের স্রষ্টা আল্লাহ আছে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। মুফাসসিরিন কিরাম গাছ দিয়ে একটা তাফসীর লিখে দেয়, ও বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, আর এই স্বীকার করার মানে হচ্ছে আল্লাহ পাকের হুকুম আর আহকাম মানে। যে সমস্ত বান্দাগণ রব বলে স্বীকার করে, হুকুম আর আহকাম মানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম বলে, ওই বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশান নাই, যেই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন। যে সমস্ত বান্দাবাড়ি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই বান্দার ভয় নাই, বলে কোন সময় ভয় নাই, কোন সময় চিন্তা নাই। রব্বে কারীম কোরআনে হাকীমের মধ্যে বলেন, ওই সময় ভয় নাই যে সময় বান্দার কাছে মালাকুল মউত চলে আসবে, যে সময় বান্দার শেষ মুহূর্ত চলে আসবে, যখন আজরাইল বান্দার সামনে তন্দায়মান হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া
কেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন রব্বে কারীম ডাক দিয়া বলে এই বান্দার কোনো ভয় নাই কোনো পেরেশান নাই বলে কেন ওর মৃত্যুর পূর্বেই আসমান থেকে একদল ফেরেশতা আসিবে ও বন্ধু দুনিয়ার নিয়ম আর নিজাম হলো একজন মানুষ যদি আরেকজন মানুষের বাড়িতে মেহমান হয়ে যায় ও বন্ধু হাতের মধ্যে কিছু একটা কিন্তু লইয়া লয় এমনি এমনি কিন্তু মেহমান তোর বাড়িতে চাই না আল্লাহ পাক বলেন যখন আসমান থেকে মেহমান আমি পাঠিয়ে দিব তোমাদের বাড়িতে এই রক্তিম সময়ের মধ্যে ফেরেশতারা তারা সওয়ারে আল্লাহ গফুরা তাআলা ফেরেশতারা যখন তোমাদের কাছে যাবে এমনি এমনি তোমাদের কাছে চাইবে না আসমান থেকে যাওয়ার সময় হাতের মধ্যে ওই সমস্ত ফেরেশতারা জান্নাতটা লইয়া তোমার ওই রক্তিম সময় তোমার সামনে দাঁড়াইয়া জান্নাতটা তোমাকে দেখানোর পরে আজরাইল তোমার জানটা কবজ করবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা রব বলে স্বীকার করতে পারে রব বলে স্বীকার করে বিশ্বাস করে হুকুম আর আহকাম মানতে পারে ওই বান্দার জন্য কোনো ভয় নাই কোনো পেরেশান নাই কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই কারণ মৃত্যুর পূর্বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে জান্নাতটা দেখাইবে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই জন্য আমার আপনার জিন্দগিতে এমন ভাবে পরিবর্তন করে নিতে হবে সেই পরিবর্তনের কারণে আমার আপনার জিন্দগির পরিবর্তনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে জান্নাত দেখিয়ে দুনিয়া থেকে যেন বিদায় না আজকে আমি আর আপনি মনে করি আমি আপনি মুসলমান আমার বাবা মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল আমার পাড়া প্রতিবেশী মুসলমান ছিল আমিও মুসলমান হয়েছি কিন্তু ইতিহাসের পাতায় কাটিয়ে দেখে ইসলাম আমাদের পর্যন্ত আসছে মুসলমান আমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে ইসলামের জন্য তারা কতই না কষ্ট করেছে রাসূল আরবি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে পাঠিয়েছিলেন এমন একটা জামানা ছিল ওই জামানার মধ্যে মানুষগুলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানার মানুষগুলো এমন নিকৃষ্ট একটা জাতি ছিল ওই জামানার মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরক করেছে সূর্যের পূজা করত মাছের পূজা করত এমন কোন গুনাহের কাজ নাই যে গুনাহের কাজের মধ্যে পয়গম্বরের ওই জামানার মানুষগুলো লিপ্ত ছিল কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন আসার পরে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তোর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলি কুরাইজা বলি হাশিম বলি মুত্তালিবকে ডেকে বলে এ বলি কুরাইজা এ বলি হাশিম এ বলি মুত্তালিব তোমরা শোনো আমি তোমাদেরকে একটা আহ্বান করে যাই বলে কি আহ্বান বলো পয়গম্বর ওই সময় দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন সকলে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল আরবি যখন এরকম ভাবে দাওয়াত দিয়েছিল ভাই তাই গম্বরের দাওয়াত শোনার পরে ওই সময় মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেল কেউ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আবার কেউ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিমত শুরু করে দিল সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা পয়গম্বরের পথে চলে এরা একদল আর যারা পয়গম্বরের পথে চলে না তারা একটা দল সেই জামানা থেকে এখন পর্যন্ত চলে আসতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করার জন্য এত পরিমাণ কষ্ট করেছে আমরা একটা ছোট্ট ঘটনার মাধ্যমে বুঝতে পারবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনারা কথাটা খুব গুরুত্ব সহকারে বুঝবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে তেল মালিশ করবেন এই নিয়ত করিয়া জামাটা একটু আলগা করে ধরেছেন জামাটা আলগা করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার কি কোনো সময় কোনো একটা মুহূর্তে কোনো একটা কালে আপনার পিঠের মধ্যে কি কোনো সময় আপনার পিঠের মধ্যে ঘা হয়েছিল? আপনার পিঠের মধ্যে কি কোনো সময়ের জন্য বসন্ত হয়েছিল? আম্মা দাদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বরের প্রশ্ন শুনে আম্মা জানকে বললেন, হে আয়েশা, তুমি কি বলো আয়েশা? আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কেন এইরকম ভাবে বসন্ত দেওয়া হবে? আর আয়েশা শোনো, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মশা আর পানি করা হারাম। আর আয়েশা শোনো, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘামগুলো বাহির হয়, আরবের বড় বড় দোস্তরা, আরবের বড় বড় মানুষেরা আমার এই ঘামকে, আমার এই সাহাবারা আমার এই ঘামকে সংরক্ষণ করে। বলে শুধু সংরক্ষণ করে না রে আয়েশা, আরবের মধ্যে যত বড় বড় অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমার এই ঘাম, শরীরের ঘামকে মিশ্র আম্বর হিসাবে আমার সাহাবারা ব্যবহার করে না আয়েশা, আমাদের মানুষেরা ব্যবহার করে না আয়েশা। আর আয়েশা তুমি বলো, তাহলে আমি নদীর শরীরের মধ্যে বসন্তর দাগ হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া আম্মা জানা আয়েশা বলে, পয়গম্বর, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি আপনার জামা যখন আলগা করেছি, আপনার শরীরের মধ্যে তেল মালিশ করবো বলে, তাহলে আপনার পিঠের মধ্যে এত ছোট ছোট এত পরিমাণ বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায় কিসের জন্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন শুনিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, তুমি আজকে আমাকে এমন একটা প্রশ্ন করেছো আয়েশা, এই প্রশ্নের কারণে অতীতের কথাগুলো আমার মনে পড়ে গেছে। আম্মা জানা আয়েশাকে পয়গম্বর আলোচনা শুনাইলেন, আয়েশা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে যখন আমার উপর নবুয়ত দেওয়া হয়েছিল, এই পাহাড়ের চূড়ায় যখন আমি গিয়ে দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত দেওয়ার পরে যখন দ্বিমত সৃষ্টি হয়ে গিয়েছিল, দ্বিমত সৃষ্টি হওয়ার পরে আমি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম নিয়ে সাইদের জমিনে আমি এই ইসলাম প্রচার এবং প্রসারের জন্য গিয়েছিলাম। ইসলাম প্রচার এবং প্রসারের জন্য যাওয়ার পরে আমি যখন তায়েফবাসীকে বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমি যখন তায়েফবাসীর কাছে কালেমা দাওয়াত দিয়েছিলাম, আমি মনে করেছিলাম আমার তায়েফবাসীগুলো আমার দাওয়াত গ্রহণ করবে। আয়েশা শুনো, আমার দাওয়াত দেওয়ার পরে আরবের যত বড় বড় কাফের ছিল, এই তায়েফবাসীর বড় বড় কাফের গুলো তাদের সন্তান দ্বারা ওই আয়েশা ছোট ছোট সন্তান দিয়ে আমার শরীরের মধ্যে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছিল আয়েশা, আমার শরীর থেকে রক্ত গুলো ঝরে আমার ছোটর সঙ্গে লেগে গিয়েছিল রে আয়েশা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, তুমি মনে করেছো এই রক্তের আঘাত, এই পাথরের আঘাত আমি খেয়েছি, যখন ময়দানে মাহশরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ময়দানে মাহশরে আমার গুনাহগার উম্মত যখন থেকে যাবে, আমার গুনাহগার উম্মত যখন গুনাহের কারণে থেকে যাবে, জামালে পিঠ থেকে যাবে, ওই আয়েশা ওই সময় আমি আল্লাহ দরবারে গিয়ে বলবো, আল্লাহ, আমি এই দিনকে প্রচার করতে পাথরের আঘাত খেয়েছি, আমার শরীরে রক্তগুলো ঝরেছি। আর আয়েশা শোনো, আল্লাহ দরবারে বলবো না, আল্লাহ দরবারে
প্রোগ্রাম করবো আয়েশা আমি দিনকে প্রচার করতে আমার রাত শহীদ হয়েছে আমি দিনকে প্রচার করতে গিয়ে আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল আয়েশা আয়েশা শুনো যখন আমার গুনাহগার উম্মত থেকে যাবে আমি গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে আমি আরজি পেশ করবো আল্লাহ আমি দিনকে প্রচার করতে গিয়ে সাহাবায়ে আমার কথা শুনে যুদ্ধ করেছে আয়েশা আমি পয়গম্বর নিজেই ৭৪ জন শহীদ সাহাবা জানাজা পড়িয়েছি আমি পয়গম্বর নিজেই ১৪ জন শহীদ সাহাবা জানাজা পড়িয়েছি আয়েশা এই দিন প্রচার করতে গিয়ে এই দিন মানতে গিয়ে আমার রাজ্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষার আঘাতে ইন্তিকাল করেছে আয়েশা এই দিন প্রচার করতে গিয়ে আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আয়েশা শুনো যখন ময়দানে মাঠে বান্দাগুলো থেকে যাবে বান্দার যখন যাওয়ার কোনো রাস্তা থাকবে না আমি আল্লাহর দরবারে একটা কথা বলবো রে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার কষ্ট আর ত্যাগের বিনিময়ে আজকে ছাড়িয়ে দাও আমার আপনার পয়গম্বর এত পরিমাণ আমাদের জন্য চিন্তা আর ভাবনা করেন এই কথা আমি আর আপনি যদি আজকে বুঝতাম তাহলে আমার আপনার জন্য গুনাহ করা কখনোই সম্ভব হতো না আজকে বড় আফসোস লাগে আমি আর আপনি বুঝি না যে আমি আর আপনি কি জিনিস আমি আর আপনি কত দামি একটা উম্মত যদি আমি আর আপনি দামি উম্মতের বিষয়টা বুঝতাম আজকের মাহফিলে আমরা যে কজন মানুষ হয়েছি আজকে তো বেশি মানুষ আমাদের এখানে আসিত এই জন্য আমি আলোচনা করতেই একটা কথা বলে থাকি যে আমরা মুসলমান আমার আপনার কি দাম এটা আমি আর আপনি বুঝি না বলে কেমন বাংলাদেশের মধ্যে একটা পাখি আছে যাকে আমরা জাতীয় পাখি বলি কি বলি ভাই জাতীয় পাখি বলি নামটা কি দোয়েল বাংলাদেশ সরকার তাকে জাতীয় হিসাবে ঘোষণা করেছে বলে কেন এই পাখিটা সুন্দর এই জন্য সর্বসম্মতিক্রমে তাকে জাতীয় পাখি ঘোষণা করেছে এমনকি তার ছবি প্রধান কার্যালয় পর্যন্ত লটকানো আছে কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য দোয়েল পাখি জানে না সে একটা বাংলাদেশের মতো একটা ৫৫,০০০ বর্গ মাইল দেশের জাতীয় পাখি যদি এই দোয়েল পাখি বিষয়টা জানতো তাহলে কোনদিন ময়লা জায়গায় সে বসতো না বরং সংসদ ভবনে গিয়ে সে নিজেও একটি আসন চেয়ে বসতো এখন আমাদের কষ্ট হচ্ছে এটাই আমি আর আপনি কত দামি উম্মত আমি আর আপনি কোন নবীর উম্মত আমি আর আপনি কত দামি যে এটা আমি আর আপনি যদি বুঝতাম কোনদিন কোন এক সময় কোন একটা মুহূর্তে আমার আর আপনার দ্বারাই গুনাহ করা সম্ভব হতো না এই জন্য তো আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ শুধু রব বলে স্বীকার করলেই হবে না আমার দিলের মধ্যে আছে যে আল্লাহ সবার দিলের মধ্যে আছে আল্লাহ কিন্তু রব বলে স্বীকার করার মানে এই স্বীকার নয় মুফাসসিরিনে কেরাম বলেন রব বলে স্বীকার করার মানে হচ্ছে এই যে বান্দা সমস্ত হুকুম সমস্ত আহকাম সবগুলো মেনে চলবে বলে যদি এই সমস্ত হুকুম আর আহকাম মেনে চলে ওই বান্দা দুনিয়াতে জান্নাত দেখাবো তারপরে বান্দাকে কবরে ডাক দিব তাহলে দুনিয়াতে জান্নাত দেখে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই দুনিয়াতে জান্নাত দেখে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই একটা গল্প করি ভাই যেহেতু জনসংখ্যা আপনারা কম শ্রোতার অনুযায়ী আলোচনা হয় আমার আপনার দিলের মধ্যে একটা তামান্না আছে আছে না নাই যে আল্লাহ পাক যদি আমাকে জান্নাতটা দিত এরকম আশা করেন কি করেন না কথা বুঝেন না আমি আর আপনি আশা করি তো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমাকে দিত তো জান্নাত আমরা কে কে পেতে চাই পেতে চাই তো ইনশাআল্লাহ পেতে চাই তো আপনাদের এলাকায় কাবলা স্কুলে একটা টিচার চাকরি করে কোথায় কাবলা স্কুলে মাস্টার বা টিচার যাই বলে এরকম ভাবে দুপুরে টিফিন খাওয়ার জন্য দাঁড়িয়ে হচ্ছে মাতাজি দুপুরে টিফিন খাওয়ার জন্য স্কুল থেকে রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পরে দেখে একটু পাগল রাস্তার মধ্যে পায়চারি করতেছে ওই পাগলের পাশে একটা সুন্দর বাড়ি আছে তো মাস্টার ওই পাগলকে বলে এ পাগল তুই তো এই দুপুরের সময় বাগানের মধ্যে থাকিস
কারণ পাগল বুঝতেছেন তো, মাতাজি বাজার অনেক পাগল আমরা দেখি না, বাজারের মধ্যে থাকে, তাই যা দেয় তাই খায়, না বলে না খেয়ে শুক্রিয়া আদায় করে থেকে যায়। তো বলে এই পাগল, দুপুরের সময় হয়েছে, তুই তো এই সময় মাতাজি বাজারে থাকার কথা, তুই পাগল এখানে কি করিস? পাগল এখন বললেন, স্যার আমার এই ব্যাপারটা আপনি বুঝবেন না, আপনি এখানে নাক গলাতে আসিয়েন না। স্যার এখন চিন্তা করতেছো, তাই তো বলি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আপনারা বুঝেন না কথা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই কথা বলার পরে স্যার কৌতূহল বসে করতেছে, আরে পাগল বলোই না হয় বুঝলাম না, কিন্তু কি জন্য তুই এখানে অপেক্ষা করিস বল। পাগল বলতেছে, স্যার শোনেন, এই যে আমি গাড়ির সামনে পাইকারি করতেছি, এই গাড়ির মধ্যে একটা সুন্দর রমণী আছে, একটা সুন্দর মেয়ে আছে, সেই মেয়েকে আমার খুবই ভালো লাগে স্যার। প্রতিদিন এই একই টাইমে দুপুর সময় ওই মেয়ে এই বেলকনিতে আসে তার কাপড় শুকানোর জন্য, ওই সময় ওই মেয়েকে আমি দেখি, তখন আমার আত্মাটা শান্তি পায়। স্যার এখন বলতেছে, তাই তো বলি পাগল, তোর সঙ্গে আমার সময় নষ্ট করার দরকারই ছিল না, আমার তো স্কুলের টাইম হয়েছে, সময় সংকীর্ণ। এই কথা বলে স্যার ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। দীর্ঘ 7 দিন রাত্রি 10 কিলো অতিবাহিত হয়ে গেছে। বেশ কিছুদিন পর স্যার আবার ওই রাস্তাতে যাইতেছে, দেখে পাগল ঠিক আগের হালতেই ঘোরাফেরা করতেছে, আগের হালতে পাইচারি করে। এখন স্যার কৌতূহল বসে করতেছে, এ পাগল খবর কি? কৌতূহল বসে ছাত্র জানে যে পাগল কি জন্য ঘোরাফেরা করছে, স্যার জানে না, শুনছে তো একটা মেয়ের প্রেমে করেছে। এই কথা শোনার পরে স্যার এখন দূর থেকে ওই পাগলকে কৌতূহলে বসে বলে, এ পাগল খবর কি? পাগল এখন উত্তর যে, স্যার অর্ধেক হয়ে গেছে। কি করছে? স্যার অর্ধেক হয়ে গেছে। কথা বুঝতেছেন তো ভাই আমার, আমি রাজধানী মানুষ। স্যার অর্ধেক হয়ে গেছে। তো এখন এই কথা শোনার পরে মাস্টার সঙ্গে সঙ্গে সাইকেল ব্রেক করে সামনে অগ্রসর। তার কি বলে, গাড়িওয়ালা পাগল হয়ে গেছে নাকি? গাড়িওয়ালা পাগল হলো না, এই পাগল হলো, অর্ধেক হয়ে গেছে মানে। সাইকেল ব্রেক করে পাগলের সামনে রাত গেলে পাগল সব বলে, কি হয়েছে স্যার বলেন? বলে পাগল অর্ধেক হয়ে গেছে মানে কি, ফটক কাটিয়েছি? বলে না স্যার ফটক কাটাইনি। তাহলে যোগাযোগ করেছি? কোন রকম যোগাযোগ করিনি। তাহলে ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক কি কি মাধ্যমে যোগাযোগ হয়েছে, বা তুই দেখেছিস বা তুই দেখার জন্য গেছে? বলে স্যার কোনোভাবে কিছুই হয়নি। স্যার বলে তাহলে অর্ধেক কি করে হলো? পাগল বলতেছে, স্যার আমি পাগল হতে পারি, আমার পক্ষ থেকে ওই সুন্দর মেয়েকে বিবাহ করার জন্য, ওই সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমি পাগল, আমার পক্ষ থেকে আমি পরিপূর্ণ প্রস্তুত আছি স্যার, শুধু এখন মাত্র ওই পরিবার থেকে রাজি হইলেই হইছে। কথা বুঝতেছেন তো, যে আমি পাগল, আমার তরফ থেকে আমি সম্পূর্ণভাবে রাজি আছি, আমি একতরফা রাজি আছি স্যার, খালি এখন নিজের পক্ষ রাজি হলেই হচ্ছে। আমার আপনার হালতটাও এইরকম যে আমার পক্ষ থেকে আমি জান্নাত পেতে চাই, আমার পক্ষ থেকে আল্লাহ আমাকে যে জান্নাতটা দিল নিলে ভাই, কিন্তু আল্লাহ পাক যদি একটু হুকুম আর আহকাম মানো, বান্দা তুমি তো জান্নাতি মেহমান ছিলে, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, কিছু সওদা খরিদ করো, কবরে আসো, কবর থেকে তোমাকে উঠানোর পরে অনন্তকালের জন্য বান্দা তোমার একটা জান্নাত ব্যবস্থা করেছি। কিন্তু আমি আর আপনি দুনিয়াতে আসার পরে এমন মহাব্বতের মধ্যে পড়েছি, আমরা জান্নাতের মেহমান, এই কথাটাই আমরা ভুলে গেছি। আমার আপনার মধ্যে আমিও চিন্তা করি, আল্লাহ পাক আমাদের এই জান্নাতটা দিত, আমার আপনার মধ্যে বলেন পাগল আর আমার মধ্যে কোনো নিষ্কাম আছে? পাগলের মধ্যে আমার মধ্যে কোনো নিষ্কাম আছে? কোন নিষ্কাম নাই। পাগল যেরকম একতরফা চিন্তা করতেছে মেয়েকে বিবাহ করার জন্য, আমারও একতরফায় চিন্তা আল্লাহ পাক জান্নাতটা আমাকে দিত। আজকে আমি আর আপনি চিন্তা করে দেখি ভাই, এত সুন্দর একটা মজলিস, যে মজলিসে বসতে পারলে, যে মজলিসে বসিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বাংলাদেশ সগীরা গুনাহগুলো maaf করে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক কি করে ভাই, সগীরা গুনাহ maaf করে। এইরকম একটা দিনের মজলিসে আমরা বসতে পারতেছি না, এর চাইতে বড় কপাল পুরা আর কিছু হতে পারে? এর চাইতে খারাপ আর কি হতে পারে? এই জন্য আমার আর আপনার উচিত, আমার আর আপনার জন্য একটাই কথা, যে আমি আর আপনি জান্নাত পেতে যাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ পাকের হুকুম আর আহকাম আমাকে আপনাকে মানতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? অধিকাংশই আজকে আমার সামনে মুরব্বী বসে আছে। আমি আপনাদের কথা একটা কথা বলতে চাই, মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তখন ওই মানুষের দ্বারাই বেশি বেশি গুনাহ করার সুযোগ হয়ে যায়। ওই মানুষ যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহই মনে করবে না,
আজান দিয়ে মসজিদে যায় না, নামাজ না পড়লে কি গুনাহ, এটা মানুষ বুঝেই না মনে হয়। এই সাধারণ ছেলে খেলা হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি শুনাইলে বলে এটা তো রূপ কথার গল্প, সেই যুগে হয়েছে, এখন আর কিছুই নাই। এই জন্য বলতে চাই, আমার আর আপনার যখন মৃত্যুকে আমি আপনি ভুলে যাব, কথাটা খুব গুরুত্ব সহকারে বুঝবেন। আমি আর আপনি যখন মৃত্যুকে ভুলে যাব, আমার আর আপনার অন্তর থেকে যখন মৃত্যুর কথা চলে যাবে, আমি আপনি যখন মৃত্যুকে একদম ভুলে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন নগদ আমাকে আপনাকে 3টা শাস্তি দান করবে। এই কথাটা শোনার পর একটু নিজের জিন্দগি, যেহেতু এখানে লিখছেন ইসলাহি বয়ান ও হালকায় দিকে লিখছেন না ভাই, ইসলাহি বয়ান, এই কথাটা শোনার পরে দিনের সঙ্গে আজকে দাঁড়িয়ে থেকে একটু প্রশ্ন করবেন যে হুজুর এই কথাটা বলেছে, কথাটা কি পরিমাণ সত্য আর গ্রহণীয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, যদি তোমরা মৃত্যুকে ভুলে যাও, মৃত্যুকে ভুলে যাও, মৃত্যুর কথা যদি তোমার স্মরণ না থাকে, আমি আল্লাহ তোমাদেরকে নগদ 3টা শাস্তি দান করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুকে ভুলে থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে প্রথম নম্বর শাস্তি দান করবে। ওই বান্দা দুনিয়াতে থাকবে ঠিক, ওই বান্দা অর্থ থাকবে, সম্পদ থাকবে, ওই বান্দা সব কিছু চলাফেরা করবে, কিন্তু ওই বান্দা এত কিছু দুনিয়াতে থাকার পরেও আত্মা অন্তরের দিক থেকে প্রশান্তি লাভ করতে পারবে না। কথা বুঝতেছেন তো? অন্তরের দিক থেকে প্রশান্তি লাভ করতে পারবে না। অনেক টাকার মালিক হতে পারে, অনেক বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু অন্তরের মধ্যে যে একটা শান্তি, এই শান্তি ওই বান্দার দ্বারাই সম্ভব হবে না। মানে যখন বান্দার অন্তরের মধ্যে এরকম ভাবে শান্তি উঠে যায়, মনে করতে হবে ওই বান্দার দিল থেকে মৃত্যুর কথা ভুলে গেছে। আর যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, তখন ওই মানুষ গুনার মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়। তাই তোমরা আরবি বলেন, যখন ওই বান্দা মৃত্যুর কথা ভুলে যায়, 2য় নম্বর শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে যায়। মানে ওই শাস্তি কি? বলে ওই শাস্তি হচ্ছে ওই বান্দা দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য ওই বান্দা এত পরিমাণে ইবাদত করে, এমন ইবাদত করা করে, রমজান মাস আসলেই মসজিদ দখল করে নিয়ে বসে থাকে, জুমার দিনে সবার আগে সামনের কাতার দখল করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে তসবিহ ফিরে ফেলে যায়। বলে ওই বান্দা যত ইবাদতকার হোক না কেন, যত লম্বা লম্বা সিজদা দিক না কেন, যত লম্বা লম্বা রুকু করুক না কেন, যত লম্বা লম্বা কেরাতে নামাজ পড়ুক না কেন, যদি ওই বান্দার মধ্যে মৃত্যুর ভয় না থাকে, রব্বে কারীম ডাক দিয়া বলে, ওই বান্দাকে আমি 2য় নম্বর শাস্তি দিই, ওই বান্দা যত ইবাদত করুক, ওই ইবাদতের মধ্যে আল্লাহ কোনো মজা দান করেন না। কেননা পয়গম্বর বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আর আপনি প্রতিদিন চিন্তা করি, বলেন তো আমার আপনার মেরাজ কখন হয়? কথা বুঝেন না? আমি আপনি অনেক জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অনেক দান খয়রাত করি, কিন্তু আমার আর আপনার এই দান খয়রাত ভালো কাজের মধ্যে কোনো মজা নাই। ও বন্ধু, তাহলে বুঝতে হবে আমার আপনার দিল থেকে মৃত্যুর ভয় চলে গেছে। 3য় নম্বর পয়গম্বরে আরবি বলেন, যখন কোন মানুষ মৃত্যুকে ভুলে যায়, মৃত্যুর কথা করে একদম দিল থেকে মুছে ফেলে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক আর 3য় নম্বর শাস্তি দান করে। তো 3য় নম্বর শাস্তি কি? ওই বান্দার দুনিয়াতে বান্দার তওবাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করার সুযোগ দেন না। যতই চেষ্টা করুন যে এখন তো সবেমাত্র বয়স 25 বছর, এরপরে 30 বছর আসবে, বিয়ে করবো, আরো অনেক কিছু, এখন যদি আমি আপনাদেরকে দাওয়াত দিই, ভাই একটু ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন, রবের কুদরতি কদম মোবারকে একটু সিজদা দেন, বলবেন ভাই এখনো আমার সময় হয় নাই, এই কথা বলে আমি আর আপনি সময় কাটিয়ে দিই। তার মানে এটা বুঝতে হবে, আমাকে আপনাকে যতই ইসলামের দিকে আহ্বান করা হোক না কেন, আমি আপনি যতই ইসলামের দিকে ধাবিত হই না কেন, আমার চেষ্টা করি না কেন, যতই তওবা করার চেষ্টা করি না কেন, আমার আপনার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় না থাকার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে তওবা করা থেকে বিরত রেখেছেন। আমি আর আপনি যদি এখন থেকে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে পোষণ করতে পারি, আমি আর আপনি এখন থেকে যদি কবরের কথা স্মরণ করতে পারি, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কে রব বলে স্বীকার করতে পারি, হাদিসে কুদসির মধ্যে এসেছেন, এই হাদিস বলে আপনাদের মাঝে বিদায় নিয়ে চলে যাব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বলেন, হাদিসে কুদসির মধ্যে একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন, বলে যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ভালোবাসা রাখে, সম্পর্ক রাখে, বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যারা রব বলে স্বীকার করে, আল্লাহর সঙ্গে যারা তাআল্লুক পয়দা করে, তারা মৃত্যুকে এইরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ রাখে, কবরের কথা স্মরণ রাখে, ইবাদত বন্দী যে নিজের দিলকে মনোনিবেশ করিয়া দেয়। পয়গম্বর আরবি বলেন, হাদিসে কুদসির মধ্যে পয়গম্বর বলেন, এই বান্দা দুনিয়ার মধ্যে টাকা নাও থাকতে পারে, এই বান্দার দুনিয়ার মধ্যে জমি জমা নাও থাকতে পারে, দুনিয়ার ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু এই বান্দার সঙ্গে আল্লাহ পাকের ভালোবাসার সম্পর্ক থাকার কারণে, ওই বান্দার সঙ্গে রব্বে কারীমের তাআল্লুক থাকার কারণে রব্বে কারীম ওই বান্দাকে এত পরিমাণ ভালোবাসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে যে বড় বড় চারজন ফেরেশতারা আছে, ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় চারজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা শোনো, চাবলা গ্রামের মধ্যে এমন একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তির সঙ্গে আমি রবের সম্পর্ক আছে, সেই ব্যক্তির সঙ্গে আমি রব্বে কারীমের একটা ভালোবাসা তাআল্লুক আছে, ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, আমার হুকুম আর আহকাম মানে, আমার হুকুম আর আহকাম অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করে। ও আজরাইল, মিকাইল, ফেরেশতা ইসরাইল, তোমরা শুনো, ওই বান্দাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, ওই বান্দাও আমাকে ভালোবাসে। আমি তোমাদের পরবর্তী চারজন ফেরেশতাকে অর্ডার করলাম, হুকুম দিলাম, আদেশ করলাম, আজকে থেকে তোমরা এই চারজন ফেরেশতাও ওই বান্দাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আসমানে যখন বড় বড় চারজন ফেরেশতা এই সংবাদ পেয়ে যায়, এই সংবাদ পাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় চারজন ফেরেশতারা আসমানের মধ্যে আরো যতগুলো ফেরেশতারা আছে, অগণিত ফেরেশতা, ফেরেশতার সংখ্যা একমাত্র রব্বে কারীম ভালো জানে, ওই অগণিত সমস্ত ফেরেশতারা তখন কি করে, বলে এই সমস্ত অগণিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তোমরা শোনো, এই বড় বড় চারজন ফেরেশতারা আসমানের সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলে, শোনো, চাবলা গ্রামের ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহ পাক তাকে ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসে, আমরা বড় বড় চারজন ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দার সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসা আছে, তোমরা আসমানের মধ্যে যতগুলো ফেরেশতারা আছো, তোমরাও আজ থেকে ওই বান্দাকে ভালোবাসবে। আসমানে যতগুলো ফেরেশতারা আছে, জমিনের সমস্ত ফেরেশতাদেরকে বলে, এই জমিনের ফেরেশতারা শোনো, আমাদের সাথে অমুক গ্রামে একটা বান্দা আছে, সেই বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক, আসমানের সকল ফেরেশতার সম্পর্ক, সবাই আমরা তাকে ভালোবাসি, তোমরা জমিনের মধ্যে যতগুলো ফেরেশতারা আছো, আজকে থেকে তোমরাও ওই ব্যক্তিকেই ভালোবাসবে। জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক সকল মাখলুক তৈরি করেছে, সমস্ত মাখলুককে অর্ডার দিয়ে দেয়, এই মাখলুকরা তোমরা শোনো, আজ থেকে তোমরা সাবধান হয়ে যাও। বলে কেন? বলে ওই বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক, ওই বান্দার সঙ্গে যতগুলো ফেরেশতা, সব ফেরেশতার সম্পর্ক, সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে, আমরা আসমানের সব ফেরেশতারা ভালোবাসে, জমিনের সব ফেরেশতারা ভালোবাসে, তোমরা যতগুলো মাখলুক আছো, আজকে দিন থেকে নিয়ে তোমরাও ওই ফেরেশতা যাদের আজকে দিন থেকে তোমরাও ওই বান্দাকে ভালোবাসবে। একজন বান্দা যদি আল্লাহর সঙ্গে এই পরিমাণ সম্পর্ক করার কারণে, তাআল্লুক করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ভালোবাসে, ও বন্ধু আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে বলেন তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার দরকার আছে না নয়? আছে। সম্পর্ক দরকার আছে না নয়? আমরা সম্পর্ক করতে চাই তো ইনশাআল্লাহ, সম্পর্ক করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারাকনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি জাহান্নামের মধ্যে আগুন প্রজ্বলিত করতেছি, ওই সমস্ত লোকদের জিন এবং ইনসানের জন্য যাদেরকে আমি দুইটি চক্ষু দান করেছি, দুইটি কর্ণ দান করেছি, বুঝ শক্তি দান করেছি, এত কিছু দান করার পরেও যখন অবহেলায় থাকে, যখন অবহেলায় অবনীতিকে নিজের হায়াতের জিন্দেগি পার করে, আবাল কাফির থাকার কারণে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের মধ্যে আগুন প্রজ্বলিত করেছি।
এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবারা শোনো, দুনিয়াতে আজকে ক্ষমতাওয়ালা, এরা দুনিয়ার ক্ষমতাওয়ালা, এরা তো শুধুমাত্র দুনিয়াতেই ক্ষমতাওয়ালা, এরা দুনিয়ার টাকাওয়ালা, এরা তো শুধুমাত্র দুনিয়াতেই টাকাওয়ালা, এরা দুনিয়াতে গাড়িওয়ালা জমিনওয়ালা, এরা তো শুধুমাত্র দুনিয়াতেই গাড়িওয়ালা জমিনওয়ালা। কিন্তু পয়গম্বর আরবি বলে এমন একটি ওয়ালা আছে, এই ওয়ালা তোমরা যদি হইতে পারো, এই ওয়ালা যদি তোমরা হয়ে যাও, শুধু দুনিয়া না, কবর না, ময়দানে মাহশর না, জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলে এই ওয়ালাটা কোন ওয়ালা? পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে, এই সাহাবারা তোমরা শোনো, এই ওয়ালাটা হইতেছে আমল ওয়ালা। যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা পরিপূর্ণভাবে আমল ওয়ালা হয়ে যায়, বলে এই বান্দার দুনিয়াতেও আমল ওয়ালা, এই বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন হায়াত শেষ হওয়ার কারণে আজরাইল চলে আসবে, মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে, বলে এই বান্দা কখনো আমল ওয়ালা থাকবে। যখন কবরে রেখে চলে আসার পরে সকলে যখন চলে আসবে, একাই যখন কবরের মধ্যে থাকতে হবে, বলে এই জায়গাতেও এই বান্দা আমল ওয়ালা। বলে ময়দানে মাহশর যখন উঠানো হবে, তখনও আমল ওয়ালা। যখন হিসাব নিকাশ করা হবে, তখনও আমল ওয়ালা। সিরাত যখন পার করা হবে, তখনও আমল ওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বান্দাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে ওই বান্দা আমল ওয়ালা। জান্নাত পাওয়ার পরে এই বান্দা একটা চিন্তা করবে, আল্লাহ আমি তো জান্নাতের জন্য আমল ওয়ালা হই নাই। আল্লাহ বলবে, বান্দা তাহলে তুমি কিসের জন্য আমল ওয়ালা হয়েছো? বলে, আল্লাহ আমি তো আমল ওয়ালা হয়েছি, আমি তো ইবাদত করেছি একমাত্র আপনার জন্য, আপনাকে দেখার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা তুমি যখন আমাকে দেখতে চাও, তুমি যখন আমাকে দেখতে চাও, তাহলে আজকে আমাকে দেখো। এই বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সঙ্গে সরাসরি দিদার লাভ করবে। বন্ধু, এখন প্রশ্ন করতে চাই, আমাকে আপনাকে আমল ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আমল ওয়ালা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল ওয়ালা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল ওয়ালা হিসেবে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকে হযরত আমাদের মাঝে আসবেন, আমরা দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবহাওয়াকে যেন আমাদের মাহফিলের পরিবেশের অনুকূলে রাখে। করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের আবহাওয়াকে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পরিবেশের অনুকূলে রাখে। আল্লাহ পাক যদি চায় সব কিছু করতে পারে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু প্রথমে জান্নাতের মধ্যে রেখেছিলেন, শুধু দুনিয়াতে কিন্তু জিন্দেগি অতিবাহিত করার পরে আবার জান্নাতের মধ্যেই নিয়ে যাবেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি দুনিয়ার মধ্যে সব কিছু তৈরি করেছি, আমি আসমান, বিশাল আসমান তৈরি করেছি, আমি এত সুন্দর করে আসমান তৈরি করেছি বান্দা, যে আসমান তোমরা দেখো প্রশান্তি লাভ করো। এই আসমান তৈরি করার সময় আমি আল্লাহ কোনো সময় নিজের কুদরতে হাত ব্যবহার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আসমান তৈরি করেছি, অনেক বড় আসমান, বিশাল আসমান। এই আসমান তৈরি করতে আমি আল্লাহ কোন সময়ের জন্য, কোন একটা মুহূর্তের জন্য হাত লাগাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান বানানোর পরে দেখি অনেক ফাঁকা ফাঁকা জায়গা কেমন লাগে দেখতে। আসমানের সৌন্দর্যের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক তারকা দিয়েছেন, এবং আমাদের সুযোগের জন্য, সুবিধার জন্য, চলাফেরার জন্য আসমানের মধ্যে চাঁদ এবং সূর্য দিয়েছেন। বলে এত কিছু দিয়েছি, আমি আল্লাহ কোন সময় এগুলো তৈরি করতে হাত লাগাই নাই। আমি আপনাকে জমিন তৈরি করেছি, কোন সময় হাত লাগাই নাই। জমিন তৈরি করার পরে যখন দেখলাম জমিনটা হেলাধুলা করতেছে, নড়াচড়া করতেছে, এই জমিনকে স্থগিত রাখার জন্য আমি আপনাকে বিশাল বিশাল পাহাড় তৈরি করেছি। এই এত বড় বড় পাহাড় তৈরি করতেও আমি হাত লাগাই নাই। কিন্তু বান্দা তোমরা শোনো, তখন আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে ওই সময় আমি আপনাকে নিজে কুদরতি হাত দ্বারা বান্দা তোমাদেরকে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাই, বান্দা তোমাকে কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি। চিৎকারটা জোরে দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে তো এরকম ভাবে বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না ভাই বলেন?
আমরা যদিও জনসংখ্যায় কম কথা বলি, পারছেন কি পারছেন না? আল্লাহ পাক চাইলে হাত দিয়ে আমাদেরকে বানিয়েছেন, কেন বলে ভালোবেসে, এই জন্যই বানিয়েছেন। আল্লাহ পাক যদি চাইতেন জাহান্নামের সংখ্যা বৃদ্ধি করতে পারতেন, কিন্তু করেন না। বলে কেন? বলে বান্দাকে আমি জান্নাত দিব, জাহান্নাম তো রেখেছি ভয়ের জন্য শুধুমাত্র, জাহান্নাম দেওয়ার কোনো ইচ্ছাই নাই। যদি নাই হয়, দিতেই হয় জাহান্নামের মধ্যে, জাহান্নামে যাওয়ার পরে বান্দাকে খাঁটি করার পর আমি আল্লাহ বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আর আহকাম মেনে ইহকাল শান্তি, পরকালে মুক্তি, এবং আজকে যে হযরত আসবে, হযরতের কথা আমরা শুনবো, দিল দিয়ে শুনে, আমলের নিয়তে শুনে এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক আমাদের আগামী জিন্দেগি এমন ভাবে পরিচালিত করুক, যেভাবে পরিচালিত হইলে আমাকে, আপনাকে, আমি, আপনি সহজে জান্নাতের মধ্যে যাইতে পারি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।